আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। নারায়ণগঞ্জে বিসিক শিল্পনগরীতে গ্যাস লিকেজ, ডাইং কারখানায় বিস্ফোরণ, বার্ন ইনস্টিটিউটে ভর্তি 6 শ্রমিকের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। পাবনার বাঙ্গাবাড়িয়া এলাকায় ট্রাকের চাপায় 2 শিক্ষার্থী সহ 3 জন নিহত। ঢাকামুখী মহাসড়কে 1.5 ঘণ্টা ধরে যানবাহন চলাচল বন্ধ। আবারও পিছিয়েছে প্রাথমিকের স্কুল ফিডিং কর্মসূচি। 4 বিভাগে মেলেনি দুধ সরবরাহের ঠিকাদার। হযবরল অবস্থা প্রকল্পের। ব্যর্থতার নজির হয়ে উঠেছে জামালপুরের নাওডাঙ্গা আশ্রয় প্রকল্প। নাগরিক সুবিধা ও কর্মসংস্থানের অভাবে অর্ধেক বাসিন্দাই পাড়ি জমিয়েছেন শহরে। নিষেধাজ্ঞা শেষে পানিতে নেমে কিছুটা হতাশ জেলেরা। কাঙ্ক্ষিত ইলিশের দেখা না পাওয়ায় দুশ্চিন্তা। উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়াবে দাবি মৎস্য বিভাগের। ব্রাহ্মণবাড়িয়ার রিপন মিয়ার এইচএসসি রেজাল্টে উচ্ছ্বসিত পাড়া প্রতিবেশী। পুরি সিঙ্গারার দোকানে কাজ করে চালিয়েছেন লেখাপড়া। আসসালামু আলাইকুম। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। নারায়ণগঞ্জের বিসিকে একটি কারখানায় গ্যাস লাইন বিস্ফোরণে 6 জন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে 5 জনকে ভর্তি করা হয়েছে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। বাকি একজনকে রাখা হয়েছে অবজারভেশনে। আহতদের মধ্যে 2 জনের পড়েছে শ্বাসনালী। তাদের অবস্থা আশঙ্কাজনক। সকাল 8:30 নাগাদ হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে নারায়ণগঞ্জের বিসিক শিল্পনগরী। মুহূর্তেই আগুনের লেলিহান শিখায় দগ্ধ হন 6 শ্রমিক। প্রত্যক্ষদর্শীরা জানান, এমএস ডাইং প্রিন্টিং ও ফেয়ার অ্যাপারেন্স কারখানার মধ্যবর্তী জায়গায় আরএস রুমের গ্যাস লাইন সংস্কারের কাজ চলছিল। এ সময় অসাবধানতা বশত গ্যাস লাইনে আঘাত লাগলে আগুন ধরে যায়। এরপরই ঘটে বিস্ফোরণ। এতে 6 জনের শরীর ঝলসে যায়। সাথে সাথে তাদের উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসেন সহকর্মীরা। আমি এখানে ওয়ার্নিং করতে আসি, হঠাৎ করে একটা লোক চিৎকার করে বাহিরে আসলো। বাহিরে আসার পরে ওনার দেখি যে অবস্থা ভয়াবহ, পরে ওই জানলা দিয়ে দেখি ধুমাও বাইরে। হঠাৎ করে বিকট শব্দ হইতেছে ভিতরে, ধোঁয়া বাইরে। আমিও ভিতরেই কাজ করতে, ধোঁয়া দিকে তো আমি দৌড়াইতেছি। দৌড়ানোর পরে দিয়ে একজন লোক আইছে, চামড়া হাতে চামড়া এদিকে পুরা। রড গুলো কাটার জন্য গ্যান্ডিং মেশিন চালাইছে। গ্যান্ডিং এ যখন স্পার্ক করছে, স্পার্ক করলে কিছু জমা গ্যাস ছিল, ওই জমা গ্যাসে ওখানে আগুন ধরছে। আগুন ধরার পর আমাদের ফেয়ার অ্যাপারেলস এর ওখানে কিছু নির্মাণ শ্রমিক ছিল, 4 জন নির্মাণ শ্রমিক ইনজুরি হয়েছে। ওদেরকে সাথে সাথে হাসপাতালে পাঠানো হয়েছে। সড়কে বিশৃঙ্খল চলাচলে আবারও ঝরল 2 শিক্ষার্থী সহ 3 প্রাণ। আহত হয়েছে 2 জন। পাবনায় স্কুল ভ্যানে যাওয়ার পথে বাঙ্গাবাড়িয়ার সড়কে ট্রাক চাপায় ঘটে দুর্ঘটনাটি। 2 শিশু শিক্ষার্থীর এমন মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছে না পরিবার সহপাঠীরা। সড়কে শৃঙ্খলতা বজায় রাখতে কার্যকরী পদক্ষেপের তাগিদ সকলের। প্রতিদিনের মতোই স্কুলে যাওয়ার জন্য বের হয় শিশু শিক্ষার্থীরা, কিন্তু এক সড়ক দুর্ঘটনায় সব শেষ। বাঙ্গাবাড়িয়ায় ট্রাক চাপায় ঝরেছে পাবনা ক্যাডেট কলেজিয়েট স্কুলের 2 শিক্ষার্থী সহ 3 জনের প্রাণ। স্কুলের ভ্যানেই যাচ্ছিল 5ম শ্রেণীর 2 শিক্ষার্থী তাসনিয়া আক্তার ও নূর মোহাম্মদ প্রভা। নাস্তা কেনার জন্য সড়কের পাশে থামে ভ্যানটি, কিন্তু একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে ভ্যানের উপর। স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেলে ভ্যান চালক আকরাম মিয়া সহ 2 শিক্ষার্থীকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত হয় ঘাতক ট্রাক চালক সহ 2 জন। রুটি কেনার জন্য দাঁড়ায়, পরবর্তীতে ট্রাকটা পূর্ব দিকে এসে পাবনা কলেজ যেতে হঠাৎ করে এসে এখানে ভ্যানের পড়তে লেগে 2 জন শিক্ষার্থী স্পটেই মারা যান। তারা 5ম শ্রেণীর ছাত্র। 2 শিশু শিক্ষার্থীর এমন বিদায়ে শোকাচ্ছন্ন স্বজন প্রতিবেশীরা। অশ্রুসিক্ত নয়নে শেষ বিদায় জানায় সহপাঠী শিক্ষকরাও। এমন মৃত্যু কিছুতেই মানতে পারছে না তারা। 4 বিভাগে দুধ সরবরাহের ঠিকাদার না পাওয়ায় ফের পিছিয়েছে প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ফিডিং কর্মসূচি। এই প্রকল্পের মাধ্যমে 150 উপজেলার 19,419 সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের টিফিনে দুধ, ডিম, কলা, রুটি, বিস্কিট সহ মৌসুমি ফল খাওয়ানোর পরিকল্পনা আছে সরকারের। এবছরের জুলাই থেকে কার্যক্রম শুরুর কথা থাকলেও 3 দফা পিছিয়ে এখন হযবরল অবস্থা এই প্রকল্পের। টিফিনের ঘণ্টা পড়তেই দুপুরের খাবারের খোঁজে শিশুরা। ঢাকার অদূরে এই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেশিরভাগ শিক্ষার্থী নিম্ন আয়ের পরিবারের। দুই একজন বাসা থেকে খাবার এনেছেন, অধিকাংশই পাশের দোকান থেকে কিনছেন অস্বাস্থ্যকর খাবার। অনেকেই আবার এই দুপুরটা কাটিয়ে দেবেন না খেয়েই। যখন টিফিন দেয়া হয় তখন কি খান আপনারা?
অর্থাৎ এক একজন এক এক রকম খাবার খান এবং এই সব খাবার সাধারণত স্কুলের আশেপাশে যে দোকানগুলো থাকে কিংবা খাবারের দোকান থাকে সেখান থেকে তারা সংগ্রহ করেন। এতে হয়তো ক্ষুধা নিবারণ হয় কিন্তু তাদের পুষ্টিমান নিশ্চিত করা যায় না। যে কারণে সরকারের যে স্কুল ফিডিং প্রোগ্রাম আছে সেটি যদি খুব দ্রুত বাস্তবায়ন করা যায় তাহলে ক্ষুধা নিবারণের পাশাপাশি এইসব শিক্ষার্থীদের পুষ্টিমানও নিশ্চিত করা যাবে। যারা দুপুরে খেতে পারলো না তারা ক্ষুধা পেটেই করছে ক্লাস। 2020 সালে গৃহহীনদের মুখে হাসি ফোটাতে তৈরি হয়েছিল আশ্রয় প্রকল্প, কিন্তু জামালপুরের নাওভাঙা চরের ঘরগুলোর প্রায় অর্ধেকই ফাঁকা। যারা আছেন তাদেরও দুর্ভোগে দিন কাটছে। নতুন কমিটির মাধ্যমে সমস্যা সমাধান করে ঘরগুলো যোগ্যদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। 5 বছর আগে জামালপুর শহরের পাশে নাওভাঙা চর এলাকায় 2 কিলোমিটার জুড়ে গড়ে তোলা হয় এই আশ্রয় প্রকল্প। ভূমিহীন ও গৃহহীনদের নতুন জীবনের আশায় দেয়া হয়েছিল ঘর, কিন্তু এখন সেই ঘরেই ঝুলছে তালা। যাতায়াত ব্যবস্থা নাজেহাল, নেই পাকা সড়ক। ঘরের মালিকদের অভিযোগ পানি আর বিদ্যুৎ নিয়ে রয়েছে ভোগান্তি, ঠিকমতো মেলে না সহযোগিতাও। কর্মসংস্থানের অভাবে বাধ্য হয়ে শহরে চলে গেছেন অনেকে। সরকারি তথ্য অনুযায়ী মোট ঘর সংখ্যা 188টি, বর্তমানে আছে 108টি পরিবার। খালি ঘরের সংখ্যা 71টি, অবৈধভাবে বসবাসের সংখ্যা 9টি। কথা দিয়ে আসছে যে তোমাদের কোনো কষ্ট হবে না, সবই চাল ডাল স্লিপ যা যাবো সব তোমাদের গুছিয়ে করে আগে যাবো। এখন আমরা খুবই খারাপ আছি অবস্থা। বিরাট সমস্যা হলো, মালমূল নিয়ে আইলো উন্তনে কান্দ করে নিয়ে নাকি, বস্তা কান্দ করে নিয়ে নেয়, 50 কেজি বস্তা কান্দ করে নেন নাকি। পানির সমস্যা, তারপরে মনে করেন রুগী অসুস্থ হইলে নিতে পারি না। গত সরকারের মুজিব শতবর্ষ উপলক্ষে এই আশ্রয় প্রকল্পের ঘরগুলো তৈরি হয়েছিল 2020 সালে। মধ্যরাতে 22 দিনের নিষেধাজ্ঞা শেষে নদ নদীতে শুরু হয়েছে মাছ ধরা। নৌকা ও জাল নিয়ে ইলিশ ধরতে নেমেছেন জেলেরা। কাঙ্ক্ষিত মাছ শিকারের মাধ্যমে দিন বদলের আশা থাকলেও ইলিশ কম পাওয়ায় হতাশ তারা। তবে মৎস্য বিভাগের দাবি নিষেধাজ্ঞা সফল হওয়ায় ইলিশের উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়াবে। নিষেধাজ্ঞা শেষ হওয়ায় নদীর মুক্ত বাতাসে জেলেদের নিঃশ্বাস, মাছ ধরায় তাদের ব্যস্ততা, নদীও যেন তাদের কোলাহলে মুখর। মধ্যরাতে শেষ হয়েছে মাছ ধরায় 22 দিনের নিষেধাজ্ঞা। এরপর থেকেই মাছ শিকারে নেমেছেন ভোলা, শরীয়তপুর, পটুয়াখালী সহ বিভিন্ন অঞ্চলের জেলেরা। কোরাল, পোয়া, পাঙ্গাস সহ বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়লেও ইলিশ মিলছে কম। ইলিশ মাছ কম, এই কোরাল মাছ, বোয়াল মাছ, সুরকা মাছ মিলে দিলে 1020 টাকার মাছ পাইছি। নদীতে মনে করেন যে পরিমাণ মাছ মনে করছি আমরা ওই পরিমাণ মাছ পাইনি। পাঙ্গাস মাছ তো কেউ পাইছে, কেউ 5টা 10টা 20টা পাইছে। নিষেধাজ্ঞার সময়টা খুব একটা ভালো কাটেনি জেলেদের। মাছ ধরে ঋণ পরিশোধের আশা থাকলেও নতুন করে হতাশায় ডুবছেন মৎস্যজীবীরা। 27টা দিন যদি মাছ পরে মোটামুটি দিতে পারো, মাছ সমিতি দেন আর তো ঘরে এসে বই রয়েছে যে এখন তো গর্তনি বাই করেন জানা যায়। কিছু কিছুটা ডিম আছে আর বেশিরভাগই ডিম ছাড়ে। 3 জন গেছি জেলে, যা মোটামুটি 3000 টাকার মাছ পাইছি, দিলে আবার যাবো। এবার এইচএসসির ফলাফলে তাক লাগিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের রিপন মিয়া। পুরি সিঙ্গারার দোকান আর বেকারিতে শ্রম দেওয়ার পাশাপাশি চালিয়ে গেছেন লেখাপড়া। শত সংগ্রামের মাঝেই মানবিক বিভাগ থেকে অর্জন করেছেন GPA 5। অভাব, ক্লান্তি কিংবা সময়ের সীমাবদ্ধতা, ব্রাহ্মণবাড়িয়া রিপন মিয়ার অদম্য ইচ্ছের কাছে হার মানতে বাধ্য হয়েছে সব প্রতিকূলতা।